যাক আলহামদুলিল্লাহ, এখন খাঁচাটার মধ্যে মনে হচ্ছে কোয়েল পাখি আছে। যাক মাশাল্লাহ, আমি আরও মোটামুটি আরও 5 পিস ফিমেল নিয়ে আসবো, তাহলে আমার একটা অ্যাডজাস্ট হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একটু সাইজটা ছোটো, আমি যেগুলো নিয়ে আসছিলাম এগুলো একটু সাইজটা ছোটো। এই যে আলহামদুলিল্লাহ, যাক আমার মেলগুলো আলহামদুলিল্লাহ এখন ব্রিডিং করতেছে। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিসা ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আমি কিছু কোয়েল পাখি নিয়ে আসছি। আসলে এটা আমার শখ, টুকটাক আমার ফার্মে টুকটাক বিভিন্ন পশু বাহিনী অ্যাড করা। এটা আমার বাজারে গেলে আর কি যখন পাই হাতে তখনই সাথে করে নিয়ে আসি। তো যাই হোক, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মেয়ে কোয়েল, আর এগুলোর বয়স মোটামুটি অনেক কম, প্রায় 20 থেকে 25 দিন হবে। তো আসলে আসলে আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ফার্মের, আপনারা কিছুদিন আগে জানেন আমি 10 পিস কোয়েল নিয়ে আসছিলাম। 25 দিন প্লাস 30 দিন এরকম হবে আর কি, সম্ভবত 30 দিনের ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এগুলা মোটামুটি একটা সাইজের এখন হয়ে গেছে, আর এগুলোকে বর্তমানে আমি লিয়া দিচ্ছি, বাট 40 দিন প্লাস হয়ে গেছে এদের বয়স। তো আলহামদুলিল্লাহ রিসেন্টলি ইনশাল্লাহ ডিম পাবো। তো আমার এখানে আমি 10 পিস নিয়ে আসছিলাম, তো 10 পিসের মধ্যে 1 পিস এই পাত্রটা যখন ভিতরে ছিল না, এই পাত্রটার মধ্যে আটকে পড়ে কীভাবে যেন একটা মারা গেছে। যাই হোক, তার হাইতে ছিল না আর কি, আমি কোনোভাবে দেখতে পাইনি, আমি তো বাইরে ছিলাম, যার কারণে বুঝতে পারিনি যে একটা মারা গেছে। তো এখানে যে 9 পিস আছে এখন বর্তমানে, এই 9 পিসের মধ্যে 3 পিস মেল, তো বাকি 6 পিস হলো আপনার ফিমেল। তো আমি চিন্তা করলাম একটা কোয়েলের জন্য যদি একটা মেল কোয়েলের জন্য যদি 5টা বা 4টা যদি ফিমেল প্রয়োজন হয়, তো আমার এখানে আরও যাতে জায়গা আছে পর্যাপ্ত, তো আরও কিছু ফিমেল নিয়ে আসি আর কি। যাই হোক, যাতে এখানে কোয়েল পাখি পালন করি, সেক্ষেত্রে আরও কিছু কোয়েল পাখি ফিমেল অ্যাড করি। তো তো সেই সুবাদে বাজারে যখন আজকে গিয়েছিলাম আজকে, তো আমি কিছু ফিমেল পাইছি, এগুলো একটু বয়স কম সে সত্ত্বে হওয়া, এগুলো নিয়ে সংগ্রহ করা আর কি। কিন্তু বেসিক্যালি আপনারা যদি কোয়েল পাখি পালন করেন, একই বয়সে কোয়েল পাখি লালন পালন করলে একসাথে রাখলে সুবিধা হয়। এখন আল্লাহ জানে আমি এগুলো ভিতরে দিলে মারামারি করবে কিনা, জানি না। তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখি মারামারি করে কিনা। আমার উচিত এগুলোকে আলাদা করে রাখা, কারণ এক বাইরে থেকে কখনো ডাইরেক্ট কোনো পোষা পানি আনে ফার্মে অ্যাড করা ঠিক না। কিন্তু নিজেকে একটু খারাপ লাগতেছে, তো যার কারণে আর কি জাস্ট অ্যাড করে দিতেছি আর কি। আর দেখি আল্লাহ তাআলা কী করে আর কি। এটা ফিমেল, এটা একটা ফিমেল, এটা একটু বড়, দেখি কি হয়, আছে তো দেখা যাক। এগুলা খুবই ছোট ছোট, এগুলা খুবই ছোট, একদম ছোট। 20 দিন বয়স বা এরকম হবে, বেশি হবে না, 20 দিনে হবে। এই যে দেখি, এই যে মোট 5 পিস নিয়ে আসছিলাম। একটা ছবি তুললাম। না মারামারি তো করতেছে না, মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। এই যে দেখেন, দেখি একটু দেখাই। যাক আলহামদুলিল্লাহ, এখন খাঁচাটার মধ্যে মনে হচ্ছে কোয়েল পাখি আছে। যাক মাশাল্লাহ, আমি আরও মোটামুটি আরও 5 পিস ফিমেল নিয়ে আসবো, তাহলে আমার একটা অ্যাডজাস্ট হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু সাইজটা ছোটো, আমি যেগুলো নিয়ে আসছিলাম এগুলো একটু সাইজটা ছোটো। এই যে আলহামদুলিল্লাহ, যাক আমার মেলগুলো আলহামদুলিল্লাহ এখন ব্রিডিং করতেছে। এই যে আপনারা দেখতে পাইছেন যেটার উপর ব্রিডিং করছে ওটা আজকে নিয়ে আসলাম আর কি। এটা একটু বড়, আর বাকি সবগুলো ছোটো ছোটো, বাকি 4টাই ছোটো ছোটো, ওগুলো ফিমেল শিওর। আর এটা যেটা নিয়ে আসছে ওটা যেটা এখন ব্রিডিং করছে ওটা মেল আর কি। এগুলো আমার ঘরেরই, মোটামুটি আলহামদুলিল্লাহ ব্রিডিং করতেছে। আমি বর্তমানে লেয়ার 1 দিচ্ছি, কারণ যাতে 40 দিন প্লাস হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে 40 থেকে 45 দিনের মধ্যে কোয়েল পাখি, বা 50 দিনের মধ্যে, 40 থেকে 50 দিনের মধ্যে কোয়েল পাখি ডিমে চলে আসে। তো আলহামদুলিল্লাহ আমারগুলো যাতে 40 দিন প্লাস হয়েছে, ইনশাল্লাহ আমি আশা করতেছি রিসেন্টলি ডিম পাবো ইনশাল্লাহ, কারণ তাদের আচার ব্যবহার বাঘভঙ্গিতে বোঝা যাচ্ছে যেগুলো ডিম পাবো। তো সবাই আমার এগুলোর জন্য দোয়া করবেন। আর এবার আমি কী করছি, পানি পাত্রটাকে বাইরে দিছি, জানি ময়লা পড়তেছে, তারপরে বাইরে দিতেছে। তার কারণ হলো কোয়েল পাখি প্রচুর পরিমাণে, এই যেখানে আমি এখানে ভিতরে বালু দিয়ে রাখছি, তো এগুলো প্রচুর পরিমাণে ছাড়তেছে। যাই হোক, এই যে নতুন যেগুলো নিয়ে এসছে আলহামদুলিল্লাহ মারামারি করতেছে না, একদম ফ্রেন্ডলিভাবে মিশে গেছে। তো যাই হোক, সবাই আমার এই কোয়েল পাখিগুলোর জন্য দোয়া করবেন, যাতে আলহামদুলিল্লাহ এগুলোর থেকে খুব শীঘ্রই ডিম পাই এবং এগুলো যাতে সুস্থ থাকে আর কি। একটা জিনিস কি, সুস্থ থাকলে পশু প্রাণীগুলো সুস্থ থাকে তাহলে ভালো লাগে আর কি। যাই হোক, কাজে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।